হ্যাঁ, এই মাসে 24 তারিখ। কি এক্সাম? ভাই এটা আমাদের হচ্ছে স্কুলের ভাই, হ্যাঁ 3টা সিকিউ থাকবে ভাই, 30 মার্কের, কোনো এমসিকিউ নাই। মানে ক্লাস টেস্ট আর কি। এটা কি তোমার এটা কি তোমার এই যে টেস্ট পরীক্ষা? না না, ক্লাস টেস্ট। আচ্ছা, হ্যাঁ আজকে হায়ার ম্যাথের 8 করব। কেমন হায়ার ম্যাথের জি। 8 দেখো বেসিক কি কি লাগবে আমাদের এখানে ডিসকাস করছি, যে তাসফিয়া চলে আসছে দেখছো। দেখো আসসালামু তাসফিয়া, আলাইকুম বলেছিলাম শরীর খারাপ বলে। স্যার, কেমনে জানলেন? গায়েবী হবে, এই যে এটা হচ্ছে কি আত্মার যে বন্ধন থাকে এগুলো জানা যায়। তাসফিয়া, স্যার বুঝতেছি না কথা, আরেকবার বলবেন? এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে আমার মধ্যে। স্যার আপনাকে মেহেদি বলছে, শিওর আমি। কে? মেহেদিকে? মেহেদি না, মেহেদি তো বলো না, মেহেদিকে জিজ্ঞেস করো। না আমি বলি নাই তো। দেখছো? দেখো দেখো হায়ার ম্যাথের 8.1। হ্যাঁ, এখানে এখানে তোমাকে ফার্স্টে কি বলছে জানো? তোমাকে ফার্স্টে বুঝাইছে যে অ্যাঙ্গেল কিভাবে প্রডিউস হয় ট্রিগোনোমেট্রিতে। জিওমেট্রিতে অ্যাঙ্গেল কিভাবে প্রডিউস হয়? জিওমেট্রিতে হচ্ছে যে দুইটা লাইন যখন একটা পয়েন্টে মিট করে তখন কি হয়, জিওমেট্রিতে অ্যাঙ্গেল ফর্ম হয়, তাই না? জি ভাইয়া। আর ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কিভাবে ফর্ম হয় দেখো। ট্রিগোনোমেট্রিতে ধরো যে এটা হচ্ছে পজিটিভ সাইড অফ এক্স এক্সিস, এটাকে বলা হয় কি পজিটিভ সাইড অফ এক্স এক্স এক্সিস। এক্সিস। আর এটা হচ্ছে নেগেটিভ সাইড অফ এক্স এক্সিস, এটা হচ্ছে পজিটিভ সাইড অফ ওয়াই এক্সিস। আর এটা হচ্ছে নেগেটিভ সাইড অফ ওয়াই এক্সিস। ভাই ক্যামেরা অন করো তোমরা। নাবিহা তাহলে আমাকে ক্যামেরা অন করো। রিজয়েন করতে হবে। পিসিতে ঢুকছি তো, আমার পিসিতে ওয়েবক্যাম নাই। নাবিহা আজকে ঘুমাও নাই? নাবিহা আজকে ঘুমাও নাই? জি স্যার। আজকে ঘুমাও নাই তুমি? দেখো জি স্যার ঘুমাইছি। আচ্ছা, দেখো মেহেদি কিছু বলতেছো ভাইয়া তুমি? ভাই আমি ওর বললাম মোবাইল যে দিয়ে জয়েন ক্যামেরা কি করবে। অন করতে হবে, তো আমার পিসিতে জয়েন করছি তো, তাহলে আবার ফোন করতে হবে, ওয়েবক্যাম নাই। ঠিক আছে ভাই, মানে ক্যামেরা অন রাখলে ভালো আর কি। হ্যাঁ রাফিদ, তুমিও ক্যামেরা অন করো। আসলে নেক্সট ক্লাস থেকে আমি অন করবো। ওকে ঠিক আছে রাফিদ, দেখো ক্যামেরা অন করো ভাইয়া। দেখি রাফিদ তোমার চেহারা দেখি। ভাই চেহারা দেখানোর দরকার আছে ভাই, লজ্জা লাগে খুব। লজ্জা লাগে না? আচ্ছা। ও, আমার একটা স্টুডেন্ট ছিল এই যে দীপান্বিতা, ও এরকম করতো, জাস্ট মাথার চুলগুলো দেখা যেত একটু একটু করে, একদম সেম মনে হচ্ছে যে দীপান্বিতা ক্লাস করতেছে। ঠিক আছে, দেখো হ্যাঁ খেয়াল করো। তাহলে ট্রিগোনোমেট্রিতে কিভাবে অ্যাঙ্গেল ফর্ম হয়? ট্রিগোনোমেট্রি দেখো, একটা রে যখন উইথ রেসপেক্ট টু পজিটিভ সাইড অফ এক্স এক্সিস যখন রোটেট করে তখন কি হয়, ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল ফর্ম হয়। ওকে, যখন ভাইয়া এন্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেলটা কি হয়? পজিটিভ। পজিটিভ হয়। পজিটিভ। আর যখন সে ক্লকওয়াইজ রোটেট করে তখন হয় অ্যাঙ্গেলটা নেগেটিভ। নেগেটিভ হয়। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে 1440 ডিগ্রি, এটা এখানে অ্যাঙ্গেল প্রডিউসিং লাইনটা কোন কোয়াড্রেন্টে? 1440। হ্যাঁ, তোমাকে বলা হলো যে 1440 এই অ্যাঙ্গেলটা কোন কোন কোয়াড্রেন্টে পড়বে, কোন কোয়াড্রেন্ট এটা এটা লাই করবে, ইন হুইচ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল প্রডিউসিং সেকেন্ড লাইন লাইজ। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন দেখো এটা কোথায়, এটা কিভাবে বের করবা তুমি? এটাকে তুমি 90 দিয়ে ডিভাইড করবা, এই অ্যাঙ্গেলটাকে তুমি কত দিয়ে ডিভাইড করবা? 90। 90 দিয়ে। তাহলে তুমি 90 দিয়ে ডিভাইড করো, কত হচ্ছে? 16 হচ্ছে। দেখো 16 ইন্টু 90 ডিগ্রি প্লাস মনে করো 0, মনে করো কি 0। 0 বা না দিলেও হবে, বা 0 মনে করো। তাহলে দেখো এটা যদি 16 টাইমস রোটেট করে, এটা যদি 4টা কোয়াড্রেন্ট যদি কভার করে তাহলে সে কোথায় আসে? এখানে আসে না? জি ভাইয়া। তাহলে 16 বার রোটেট করলে তো সে এখানেই আসবে, তাই না? জি ভাইয়া। তাহলে অ্যাঙ্গেল, তাহলে সো এটার
পজিশন কোথায়? ফার্স্ট কোয়াড্রান্ট না, এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে এক্স মানে এক্সিসে। এক্স আচ্ছা, এক্সিসে। এটার পজিশন হচ্ছে কোথায়? এক্স এক্সিস। পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। তাহলে পজিশন হবে যে পজিশন হবে কোথায়? পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। ভেরি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরো আছে এখানে -720। মাইনাস কত? 720। স্যার আপনার কথা আটকে আটকে আসতেছে। আমার কথা আটকে আটকে? আমার কথা রিয়াদ আমার মেহেদি নেট বলেছে। খারাপ। কার? আমার? না ভাই, আপনার না, আচ্ছা, আপনার কথা ক্লিয়ারই আসছে, ওর নেট খারাপ হলো। হ্যাঁ মনে হয় ওদের নেটে কোনো সমস্যা আছে। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে। না বিহা, বিহা তোমার নেট ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করো, রিজয়েন করো। ভাই এটা আসলে নেগেটিভ সাইডস অফ আচ্ছা এক্স স্যার আমি রিজয়েন দিচ্ছি। এটা আচ্ছা ভাইয়া দেখো তাইলে এটা কোথায় হবে? তাহলে মাইনাস, তাহলে ক্লকওয়াইজ ঘুরবে 4 বার 8 বার টোটাল। তাও কোথায় হচ্ছে ভাইয়া, কোথায় হচ্ছে এটা? ভাই এটা হচ্ছে নেগেটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। কিভাবে ভাই নেগেটিভ সাইড? ভাই আগেরটা তো যেমন ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এক্স অ্যাক্সিস আসছিল, তখন তো বলছেন এটা তো পজিটিভ। ক্লকওয়াইজ ঘুরতেছে তাই না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ আমি মাঝখানে স্ক্রিন আটকে ছিল তো আমি দেখিনি। আপনি কোন দিক থেকে ঘুরে স্টার্ট করছিলেন, কোন দিক থেকে ঘুরেছেন আর কি? ক্লকওয়াইজ না? এখান থেকে ক্লকওয়াইজ। তাহলে আচ্ছা, এখানে আসলো, হ্যাঁ, এখানে পজিটিভ আসলে, সাইড, হ্যাঁ পজিটিভ সাইড অফ এক্সিস হবে। হ্যাঁ তাহলে পজিশন কারণ কোথায়? এখানে তো ক্লকওয়াইজ মুভ করতেছে, এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে না। যেভাবে রোটেট করুক এটাও কোথায়? পজিটিভ সাইড অফ পজিটিভ সাইড অফ এক্সিস। এক্স এক্সিস। ওকে, এখন ধরো এখানে আছে, ধরো 1200 ডিগ্রি। হ্যাঁ কত আছে? তাসফিয়া বুঝা যাচ্ছে? তাসফিয়া বুঝা যাচ্ছে ভাইয়া? তাহলে 1200 হলে দেখো 11 ইন্টু 90 ডিগ্রি, তাহলে প্লাস 10 ডিগ্রি। তাহলে কোথায় হচ্ছে? 11 8 টাইমস ঘুরলে, 8 টাইমস যদি রোটেট করে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে আসে। ওকে, আরো আছে কত? 3, 1 2 3, 1 2 3, আরো কত আছে? 10 ডিগ্রি। তাহলে কোথায় হবে এটা? থার্ড কোয়াড্রান্ট, হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে। সরি fourth ফোর্থ। quadrant-এ। তাহলে এটা হবে এখানে 1200 ডিগ্রি হচ্ছে এখানে পজিশন। তাসফিয়া বুঝছো? জি স্যার। এরকম আর কি ভাইয়া, পারবা না এখন? হ্যাঁ ভাই পারবো। হ্যাঁ ধরো -1300 ডিগ্রি আছে, লাস্ট একটা দেখাই দিই। মাইনাস ধরো 1380 আছে, এটাকে 90 দিয়ে ডিভাইড করো 1380 কে। 15.33 হ্যাঁ তাহলে 15 ইন্টু 90, 15 ইন্টু 90, প্লাস 30। এখানে মাইনাস হবে। তাহলে পজিশন কোথায় হবে দেখো? 12 টাইমস যদি এন্টি ক্লকওয়াইজ রোটেট করে, 1 2 3, এখানে আসলো। তারপরে আছে আরো কত? 12 হলে এখানে, 15 হলে তাহলে কত হবে? এখানে, এখানে, এখানে। আরো 30 ডিগ্রি আছে। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়লো? ফার্স্ট। 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 ক্লিয়ার ভাইয়া?
জি স্যার। নাভিয়া ক্লিয়ার? Yes, sir. এখন আসো একটা অ্যাঙ্গেলকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। একটা অ্যাঙ্গেলকে মেইনলি দুইটা ওয়েতে এক্সপ্রেস করা যায়। অ্যাঙ্গেলকে দুইটা ওয়েতে এক্সপ্রেস করতে পারো তুমি। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, আর একটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সেক্সাডেসিমাল সিস্টেমে ইউনিট হচ্ছে ডিগ্রি, আর সার্কুলার সিস্টেমে হচ্ছে ইউনিট হচ্ছে রেডিয়ান। ওকে, জি ভাইয়া। এবার আসো আমরা সেক্সাডেসিমাল সিস্টেম নিয়ে ফার্স্টে ডিসকাস করব। আসো সেক্সাডেসিমাল সিস্টেমে ইউনিট কি বলছি, ডিগ্রি হচ্ছে কি এই। আচ্ছা ভাইয়া, সেক্সাডেসিমাল সিস্টেমে ইউনিট হচ্ছে 90 ডিগ্রি। ভাইয়া সেক্সাডেসিমাল সিস্টেমে ইউনিট হচ্ছে কি 90 ডিগ্রি। ওয়ান রাইট অ্যাঙ্গেল। এখানে ওয়ান রাইট অ্যাঙ্গেল লিখে রাখো। ওই ডিগ্রি কেটে ইয়ে লেখো। এখন দেখো সেক্সাডেসিমাল সিস্টেমে আমরা কি জানি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। এই সাইন দিয়ে আমরা কি বুঝি, মিনিট বুঝি। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা দিয়ে কি বুঝি, ডিগ্রি বুঝি। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। সো 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/60 ডিগ্রি। তোমরা দেখলে জানো তাই না? হ্যাঁ জানো না? জি স্যার। জি ভাইয়া। আর 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, আর 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1/60 মিনিট। হ্যাঁ মুছে ফেলবো। জি ভাইয়া। স্যার। ওকে, এবার আসো সার্কুলার সিস্টেমে। সার্কুলার সিস্টেম সম্পর্কে জানতে হলে তোমাকে ফার্স্ট রেডিয়ান বুঝতে হবে। হ্যাঁ, রেডিয়ান কি দেখো, ধরো একটা সার্কেল, একটা সার্কেলে তুমি একটা রেডিয়াস হচ্ছে, এটা রেডিয়াস, এই রেডিয়াসের ইকুয়াল করে তুমি একটা আর্ক কি করছো, কেটে নিছো। তুমি একটা আর্ক কাট করছো। ওকে, তাহলে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে না এখানে, একটা অ্যাঙ্গেল এখানে প্রডিউস হবে না? জি ভাইয়া। এটাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। এটাকেই বলা হচ্ছে 1 1 রেডিয়ান। রেডিয়ান। ওকে, তাহলে যে কোনো ওয়ার্ক যদি মানে কাট করে আমরা অ্যাঙ্গেল তৈরি করি তাহলে 1 রেডিয়ান। হ্যাঁ, তাহলে দেখো অ্যাঙ্গেল produced at the center angle produced at the center of a circle by an arc equal to its radius. ওকে, এই আর্কটা দেখো, এই আর্কটা এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে, ঠিক আছে, আর্কটার লেন্থ কতটুকু, আর্কটা হচ্ছে রেডিয়াসের ইকুয়াল। সেটার ডেফিনেশন কি, 1 রেডিয়ান।
ওকে ভাইয়া, বুঝে গেছে এতটুকু? Yes, ভাইয়া, হ্যাঁ, বুঝবো। এক মিনিট। ভাই মুছে দাও। এখন দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেল ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। একটা প্রুফ। Radian angle is a constant angle. এটা পরীক্ষাতে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। তাহলে তুমি এটা কিভাবে প্রুফ করবা? একটা সার্কেল ড্র করবা, এখানে একটা রেডিয়ান অ্যাঙ্গেল ড্র করবা, এখানে একটা রেডিয়ান অ্যাঙ্গেল কি করবা? ড্র করবা। ওকে, কেমনে করবা? এই রেডিয়াসের ইকুয়াল করে কি করবা? কেটে নিবা। এই রেডিয়াসের ইকুয়াল করে কাটলে কি হবে? একটা রেডিয়ান অ্যাঙ্গেল ফর্ম হবে। আর এটা কি লিখবা? এখানে এ দিবা। এটা একটা পারপেন্ডিকুলার ড্র করবা, এটা একটা পারপেন্ডিকুলার। তোমাকে প্রুফ করতে হবে এটা একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এটা কত মার্কসের জন্য আসে? ফোর ভাইয়া, এটা কত মার্কসের জন্য আসে? ফোর মার্কস। ভাই লিখছো এতটুকু? জি স্যার। জি ভাই। আসো, প্রুফ করবো আমরা এখন। হ্যাঁ, তো ফার্স্টে তুমি কি লিখবা? লেট OB is equal to R ইউনিট। তুমি এটা ধরে নাও, এটা R ইউনিট। রেডিয়াসটা হচ্ছে কত? OB is equal to R. সো PB is equal to R unit and AB is equal to কি হবে? 1/4 of 2 pi r, তাই না? বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আমাকে একটু বুঝিয়ে দিবেন। এটা সারকামফারেন্স। না বুঝলে এটা লিখিও, সারকামফারেন্স অফ দা সার্কেল। সার্কেল। আচ্ছা। হ্যাঁ, তাহলে 1/4 ইন্টু 2 pi r, তাহলে এটার ভ্যালু কত আসলো? pi r by 2।
we know angle produced at the center by an arc is proportional to the arc. Okay, আর্ক যত বড় হবে অ্যাঙ্গেলটাও কি হবে প্রপোর্শনালি বড় হবে, তাই না? একটা প্রপোজিশন আছে এরকম, এই লাইনটা জি কি ভাইয়া, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে দেখো, সো সো অ্যাঙ্গেল POB by angle AOB is equal to arc PB by arc AB. Okay, or arc PB is equal to হচ্ছে যে আমরা পেয়েছিলাম আর আর omitted 2 by pi into অ্যাঙ্গেল AOB হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল। as ভাইয়া শুনতে পান? হ্যাঁ শেষ। ভাই একটা লাইন একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ বলো। ওই যে and AB equals to 1/4 into circumference of the circle, এটা একটু বুঝিয়ে দিবেন? কোনটা ভাইয়া বুঝিনি? ওই যে AB equals to 1/4 into circumference, ওটা একটু এটা হ্যাঁ, জি। এটা বুঝো নাই? হ্যাঁ, এটা 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 রাফিদ, হ্যাঁ ভাই এটাই। দেখো ভাইয়া, একটা কেক তোমরা তাসফিয়ার জন্য কিনছো, ঠিক আছে? এটাকে তুমি যদি এভাবে করে এই যে এখান থেকে যদি এটাকে তুমি যদি একদম পারপেন্ডিকুলারলি যদি তুমি বাইসেক্ট করো, তাহলে তুমি এখানে 1/4 পাবা না কেকটার? হ্যাঁ, সেটাই ব্যাপারটা। বুঝছি বুঝছি। না ভাইয়া তাড়াতাড়ি লেখো ভাইয়া, না বুঝলে বলো।
শেষ লিখা? নাবিয়া লিখছো শেষ? জি স্যার। নাবিয়া ইয়েস স্যার। এখন দেখো, আমরা এখান থেকে দেখো কি জানলাম, একটা রেডিয়ান অ্যাঙ্গেল পিওবি, রেডিয়ান অ্যাঙ্গেল সমান কি 2/π ইনটু 1 রাইট অ্যাঙ্গেল না ভাইয়া? এটা জানলাম না মেহেদি? এটা জানছি আমরা। জি ভাইয়া। আমরা কি জানলাম যে অ্যাঙ্গেল পিওবি সমান কি হয়? পিওবি সমান হয় যে 2/π ইনটু 1 রাইট অ্যাঙ্গেল। তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকেই পাবো যে রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। এখান থেকেই আমি পাবো রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। কি পাচ্ছি দেখো, পিওবি মানে কি 1 রেডিয়ান, পিওবি মানে 1 রেডিয়ান, আর এটা মানে কি 2/π, আর 1 রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। 1 রেডিয়ান 1 ডিগ্রি সমান কত? 180 বাই পাই রেডিয়ান। লিখছো ভাইয়া? বুঝছো এটা রিলেশনটা? জি ভাইয়া। তাহলে এখান থেকে মেইন কথা কি ভাইয়া, রিলেশনটা কেমন দেখো, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এটা, অথবা অথবা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, অথবা 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। ক্লিয়ার রিলেশনটা? আর এখান থেকে আমরা জানতে পারি যে, এখান থেকে আমরা জানতে পারি যে পাই বাই 2 সমান 90 ডিগ্রি, পাই বাই 4 সমান 45 ডিগ্রি। তারপরে হচ্ছে যে তোমার 2π সমান 360, 3π/2 সমান 270 ডিগ্রি। শেষ ভাইয়া? স্যার 1 মিনিট। মুছে ফেলি। Yes, sir. এরপর দেখো, এরপর লাস্ট ফর্মুলা সেটা হচ্ছে যে s ইজ ইকুয়াল টু r থিটা। s ইজ ইকুয়াল টু r থিটা। শিখছো ফর্মুলাটা আগে? এর রাফিদ মেহেদি শিখছো ফর্মুলাটা আগে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা ধরো s, এটা r, এটা হচ্ছে থিটা। হ্যাঁ, তখন আর্ক, এটা হচ্ছে আর্ক বলা হয় এটাকে, এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে যে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ানে, এখানে ডিগ্রিতে না, অ্যাঙ্গেলটা এখানে রেডিয়ানে। কেমন? তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি হবে, আর থিটা। তাহলে আর সমান কি হবে, এস বাই থিটা। থিটা সমান কি হবে, এস বাই আর। এগুলো লাগবে আর কি, এটা মনে রাখলেই হচ্ছে। এগুলো অনেক সময় এগুলো বের করতে বলবে। শেষ ভাইয়া? জি ভাইয়া শেষ। ওকে, এগুলো হচ্ছে যে ভাই এই চ্যাপ্টারটার বেসিক, 8.1 এর বেসিক হচ্ছে এগুলা। আরেকটা জিনিস হচ্ছে তোমার
ওই এই জিনিসটা হচ্ছে যে তোমার বলতেছি, দাঁড়াও। আচ্ছা, এটা তোমাকে লাস্টে পরে বুঝাবো। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারটার বেসিক। কেমন ভাইয়া? এগুলো পারলে তুমি চ্যাপ্টারটা করতে পারবা। আসো এবার ম্যাথস গুলো দেখি এই চ্যাপ্টারের। দেখো ভাইয়া, 1 এর 3 নাম্বারটা। 1 এ তোমাকে বলেছে যে এক্সপ্রেস ইন রেডিয়ান্স। (33°22'11". তুমি এটা কি, এগুলো পারো? ম্যাথ গুলা করতে হবে, করাতে হবে? ভাই একটা দেখাই দিলেই হবে। আচ্ছা, একটা দেখাই দিচ্ছি। 11/60 মিনিটে কনভার্ট হয়ে গেল। নাবিহা, বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া? স্যার নাবিহা ক্লাসে নাই। নাই, চলে গেছে আবার। হুম। ও, আসলে তোমার পিচের ফ্যান কি চলে না? কি? না, কিছু কি কি কি? স্যার বললাম ওর ওর কথা বললো তো তোর আর কি ভিডিওটা সামনে আসে তখন দেখি কি ফ্যান চলে না, আস্তে আস্তে ঘুরতেছে, এই জন্য তোমার বললাম। দোলনা কই তাসফিয়া? স্যার, আমার রুমে ইন্টারনেট আসে না, আমি ড্রয়িং রুমে বসে আছি। যাক, ভালো হয়েছে। কোন আচ্ছা ভাইয়া, ধরনের কোশ্চেন পিছনে ফ্যান চলে না? হ্যাঁ, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভাই এগুলো যদি এমসিকিউ তে দেয়, ক্যালকুলেটর কেমনে মানে শর্ট টাইমে করব? এটা হ্যাঁ, আমি জানি না এটা কিভাবে তুমি শর্টকাটে করবে, রেডিয়ানে আনবা। এটা তোমাকে ওই মানে এই ম্যাথসটাকেই তোমাকে কম্প্রেসড করে চিন্তা করতে হবে, বুঝছো? কারণ ক্যালকুলেটরে এরকম কোনো ইয়ে নাই, অপশন নাই যে তুমি এটাকে ডাইরেক্ট রেডিয়ানে দেখাবে দেখাবে। বুঝছো রাফিদ? জি ভাই বুঝলাম। নো শর্টকাট ওয়ে ম্যান। এই তাসফিয়া, মেহেদিদের রেজাল্ট কেমন? ভালো স্টুডেন্ট? স্যার, হুম, হ্যাঁ ভালো তো। তাই? না, তোমাদের স্কুলে মানে সবাই ভালো স্টুডেন্ট? না স্যার, এটা তো একটা গুজব, সবাইকে ভালো স্টুডেন্ট হয়। না, মোটামুটি তো দেখলাম যে সবাই সিরিয়াস অন্তত পড়ালেখায়। এই 50 জনের মধ্যে হচ্ছে 25 জন ধরতে পারবেন যে মোটামুটি সিরিয়াস। বাকি বাকিরা কি পঁচিশ করে? জনের বাকিরা? কত কিছু তো করে, এখন এক একজন এক একটা। ওদের স্কুলটা তো মানে ভালো অনেক। স্কুল ভালো। তোরা এরকম প্যারা থেকে তাসফিয়া তো স্কুলে যে কাহিনী শোনায়, মানে এটা প্যারা দেয় ওইটা প্যারা দেয়, তোর ওরা এখান থেকে বাঁচে কেমনে? স্যার আমি কি বলি আপনাকে? ভাইয়া, হ্যাঁ ওর প্যারাগুলো তো কিছুই না, আমরা যদি বলি আপনি আসলে স্কুলের প্রতি একটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা। ভাইয়া এবার কি করবা দেখো, এটা ক্যালকুলেটরে ইনপুট করো। কিভাবে করবা? একটা ব্র্যাকেটে এভাবে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, 118811 ইন্টু পাই ডিভাইডেড বাই 3600 ইন্টু 180। হ্যাঁ, তোমাকে এভাবে ইনপুট দিতে হবে। তুমি ক্যালকুলেটর ইয়েতে এভাবে ইনপুট দাও। নাভিয়া, বেশি ডিস্টার্ব করতেছে না নেটে? না স্যার, এখন ঠিক আছে। ওকে, তাহলে 0.576 রেডিয়ান ভাইয়া। হ্যাঁ, না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই।
শেষ ভাইয়া? জি ভাইয়া শেষ। আচ্ছা, এরপরে একটু আনসারটা নিজে নাকি চেক করবা, একটু আনসারটা দেখো না হয়েছে কিনা। ভাইয়া আমার তো আসে 0.69, 0.69। ক্যালকুলেটরের আনসার কি? ইয়ে ক্যালকুলেটরে তো 0.69 আসতেছে। ইয়েতে এই যে তোমাদের বইতে আনসার কি? দাঁড়ান একটু। ভাইয়া 0.5824। 0.5824। তাহলে মনে হয় আমি এখানে কোনো জায়গায়, এই জায়গাতে দেখি তো একটু। ও ভাইয়া, এখানে মনে হয় আমি কোনো জায়গায় ভুল করছি, মানে এখানে ক্যালকুলেশনে এটা এটা হবে 120131। হ্যাঁ, তাহলে এটাকে চেঞ্জ করে দাও, 120131, এবার ঠিক হবে ইনশাল্লাহ। হুম, 0.5824, 0.5824 শেষ। জি ভাইয়া শেষ। জি ভাইয়া শেষ। এবার হচ্ছে যে তোমাকে বলছে এক্সপ্রেস ইন ডিগ্রিজ। এরপর তোমাকে বললো 0.9759। এবার দেখো রেডিয়ান থেকে তুমি কিসে নিবা, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি কি জানো, 0.9759 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, ডিগ্রিতে চলে গেল। এটা কিসে আসলো ভাই, ডিগ্রিতে না? জি ভাইয়া। এখন দেখো এটাকে তুমি কি করবা, এটাকে তোমার এই পয়েন্টের পর এটাকে তোমার, এটা তো ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে হবে। তুমি 60 দিয়ে মাল্টিপ্লাই করো বাকিটাকে, এই পোর্শনটাকে তুমি 60 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে ভাই তুমি কি পাচ্ছ, 54। ভাইয়া আমি একটু ডিফারেন্ট আসতেছে কেন কার? আবার? কেন এরকমই তো আসবে। বা আমার 54 এর উপর কোনো পয়েন্ট আসতেছে না। হ্যাঁ, আমার 54 পয়েন্ট হচ্ছে 8970,738 আসে, আপনার 6 আসছে। আচ্ছা দাঁড়াও, 0.8970770736 ভাইয়া, 7361 এটা বলতেছো? না, আমার হচ্ছে 8970,738 আসছে। হ্যাঁ ভাই আমার এটাই আসতেছে। হ্যাঁ, এটা এইটা হচ্ছে এই এই তোমাদের মনে হয় ব্লু কালারের ক্যালকুলেটরটা, তাই না? না ভাই আমার তো ব্ল্যাক। এটা এটা ওই যে ব্ল্যাকটা, এটা তো নামও না। আপনারটাই, কিন্তু ওটার ব্ল্যাক ভার্সনটা। তাই?
আচ্ছা দাঁড়াও দেখি, এটা ইনটু দেখো তুমি আমার আনসারটা ঠিক আছে কিনা। আমার আনসারটা ঠিক আছে কিনা। ভাইয়া বই দেওয়া হচ্ছে 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। হ্যাঁ এখানে 3.5 দেওয়া, হ্যাঁ 35 সেকেন্ড দেওয়া। কিন্তু ভাই আমারটা তা ঠিক। আমার যদি যদি আমি 8 ধরে করি আমার ক্যালকুলেট, তাহলে আমার আসে 53.44 সেকেন্ড। হ্যাঁ আমি পায়ের রিয়েল ভ্যালুটা বসাইছি একদম এখানে যেটা আছে ক্যালকুলেটরে। অনেক সময় এই জন্য ভ্যালুটা চেঞ্জ হতে পারে, বুঝছো। আমি ভাইয়া 3.1 আমি পাই তো বসাই নাই, আপনার ভ্যালু মানে 55 পয়েন্ট সামথিং যেটা আছে সেখান থেকে আমি করছি। পায়ের ভ্যালুটা তোমার বসাতে হয়েছে না এখানের জন্য, ক্যালকুলেশনের জন্য। না না, মানে সেখান থেকে আমি করি নাই, আমি হচ্ছে তার পরের স্টেপ থেকে করছি ক্যালকুলেট। এখান থেকে হ্যাঁ তো দেখতেছি ধরো 0.9759 ইন্টু 180, আনসার ডিভাইডেড বাই 5, 55.91495123, 55 ডিগ্রি ভাই আমারটা ঠিক আছে ভাইয়া, আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। 53.824। আচ্ছা এটা দেখি না, এটা এভাবে দেখো, খেয়াল করো ভাইয়া, দেখো এটা লিখছো ভাই, এটাকে ইন্টু 180 দিয়ে ডিভাইড বাই পাই করো, করছো? এটা আসছে না, শোনা যাচ্ছে আমার কথা? জি জি স্যার। ভাইয়া। হ্যাঁ এটাকে তুমি ইন্টু 180 দিয়ে ডিভাইডেড বাই পাই দাও। ভাইয়া আমার ভ্যালু রেজাল্ট আসছে 55.9149 দিছো? ফাইভ ওয়ান টু টু এবার দেখো সিক্স এইট এটা টু আসছে না, এবার তুমি একটা কাজ করো, এই বাটনটা চাপ দাও, এখানে দেখো একটা মিনিট ডিগ্রি সেকেন্ড একটা বাটন আছে, এটা চাপ দাও, দেখো এটা এই ভ্যালুটা হ্যাঁ দেখো। ভাইয়া। তাহলে তো ভাইয়া দেখো আমারটা ঠিক আছে, বইতে মনে হয় ওই পায়ের ভ্যালুটা 3.1416 ধরে করছে। হ্যাঁ ভাইয়া হইতে পারে। হ্যাঁ সেজন্য। ওকে ভাইয়া বুঝা গেছে। হ্যাঁ ভাইয়া এবার মিলছে আপনারটা আমার সঙ্গে। আচ্ছা এবার দেখো নাবিহা, বুঝা যাচ্ছে? Yes, sir. ওকে এরপর ভাইয়া 2 নাম্বার, আচ্ছা এখন বলো তোমাদেরকে এখানে কোন কোন ম্যাথস গুলো করে দেওয়া লাগবে আমার। আমাকে সব করে দেওয়া লাগবে, আমি কিন্তু অলরেডি একবার করাইছি, রিসেন্টলি করাইছি, এখন কি সব করে দিব নাকি? ভাইয়া আমার 8.1 এর কোনো ম্যাথ আপাতত দরকার নাই। হ্যাঁ ভাইয়া আমারও লাগবে না, 8.2 আর 3 করালেই হবে। 8.2 অথবা 3 করলে হবে। তাহলে শুনো, হ্যাঁ ভাইয়া। 8.1 এর ম্যাথ গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা কেমন, আচ্ছা ভাইয়া। ভাইয়া 1। ঠিক আছে? 8.2 আর 8.3, তাহলে একটা কাজ করো, তোমরা 8.1টা বাসায় প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমি 8.2 আর 3টা একসাথে করাবো, কেমন? আচ্ছা ভাইয়া স্যার অনেক বেশি প্রবলেম নেই। প্যারা যায় না? তাসফিয়া কি 8.2 আর 3 একসাথে প্যারা হয়ে যায় এটা না? বলতে বেসিক তো সেমই 8.2 আর 3 এর, ওটা বুঝাই দিয়ে ম্যাথ গুলো হ্যাঁ একসাথে ভাইয়া, করে তারপর সিকিউ করবো নি। 8.2 তে তো জাস্ট ভ্যালু ইনপুট, আর 8.3 তে জাস্ট ওই কোয়াড্র্যান্টের মানে ইয়াটা করতে হবে। হ্যাঁ তোমাদের কাজটা কি শুনো, তোমরা বাসায় কি করবা, তোমাদেরকে আমি হায়ার ম্যাথের নাবিহা তাসফিয়াকে তো করাইছি, আর ওরা মনে হয় পারে চ্যাপ্টার গুলা, তোমরা পারো রাফিদার মেহেদি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাইয়া পারি। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা 8.123 এগুলোর সব বেসিক্স গুলা প্লাস বইয়ের ম্যাথ গুলো দেখে রাখবা, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আমি Okay, sir. নাবিহা ঠিক আছে, খাতার মধ্যে লেখা আছে না? Yes, sir. তাসফিয়া তোমার লেখা আছে না? জি স্যার। তোমাদের কাজ হচ্ছে যে এগুলোর বেসিক গুলো তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে, আমি নেক্সট ক্লাসে 8.2 আর 3টা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, নেক্সট 2টা ক্লাসে। কাছে আচ্ছা ভাইয়া। কোশ্চেন করাবেন নাকি যে বেসিক আর বুক দেখাবেন? বেসিকটা একটু দেখাই দিব, ডিসকাস করে মাত্র ম্যাথে চলে যাবো, ওকে স্যার। ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে এই 3টা চ্যাপ্টার একটু রিভিউ দিয়ে রাখা বাসায় বসে বসে। ওকে ভাইয়া? আচ্ছা ভাইয়া।
ওকে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।